যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার এমনই একজন, তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে। হ্যালো গাইস, আজকে আমরা নতুন একটা ভিডিও রিঅ্যাকশন করব। এই ভিডিওতে আমরা দেখতে চলছি সালমান শাহের সবচাইতে জনপ্রিয় 10টা গান, 10টা সেরা গানের ভিতর আমার গানটা আছে কিনা সেটাই দেখবো। চলেন শুরু করা যাক। মাত্র 4 বছরের অভিনয় জীবনে নামের পাশে যুক্ত হয়েছিল মেগাস্টার উপাধি। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশের 90 দশকের স্টাইলিশ অভিনেতা সালমান শাহর কথা। আজকের ভিডিওতে আমরা দেখব সালমান শাহর জীবনের কালজয়ী সেরা 10টি গান। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় সব সখীরে পার করিতে নেব না তোমার বেলায় তোমাকে চাই, শুধু তোমাকে চাই আর কিছু। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। আমাদের ভিডিওর শুরুতেই রয়েছে তুমি আমার এমনই একজন। তুমি আমার এমনই একজন। গাইস পজ করলাম, পজ করতে বাধ্য হচ্ছি, পজ করবো না ভাবছি, তারপরও পজ করতে হলো। এই গানটা শোনেনি কে শোনে না এই গানটা? অসাধারণ গাইস। আমি যখন একা একা থাকি তখন আমি গুনগুন করে এই গানটা গাই মাঝে মধ্যে। গানটি হলো 1997 সালের আনন্দ অশ্রু সিনেমার। এক জনমের ভালোবাসা, এক জনমে ভালোবেসে ভরবে না এমন। এবং গানটি গেয়েছেন 90 দশকের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা। ভালোবাসার সাগর তুমি বুকে হয়ে যাও, তোমার মিলনে বুঝি গো জীবন বিরহে। এরপর রয়েছে ও আমার বন্ধু গো। ও আমার বন্ধু গো চিরসাথী। পজ না করে পারা যায় গাইস? সবার প্রিয় গান, সবার প্রিয় গান। 10 নম্বরে আমি ভাবতেছি এতগুলো গানের ভিতর 10টা সেরা গান, আরো যে কত গান বাদ পড়বে তাই আমি ভাবতেছি। যাই হোক, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি এখন বর্তমানে গান রিঅ্যাকশন করলে অনেক সময় আমাকে কপিরাইট ক্লেম ধরে, যার কারণে আমার অনেকগুলোই আসলে স্কিপ করে চলে যেতে হয়। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কপিরাইট প্রবলেমের কারণে হয়তো অনেক সময় আমার অনেক কিছু বাদ দিতে হয়। সবার কাছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সালমান শাহর সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে এটি একটি। একসাথে রয়েছি দুজন, এক জোরে ছিড়বে না কবু এ বাঁধন, আসলে এই গানটি ছিল কিয়ামত থেকে কিয়ামত সিনেমার অংশ। হাত দুটি ধরেছি তোমার প্রথম সিনেমা। মানব না তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল। তো গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এরপর রয়েছে সালমান শাহ অভিনীত প্রিয়জন সিনেমার গান এ জীবনে যারে চেয়েছি। এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। 90 দশকের এই রোমান্টিক গানটি আজও শ্রোতাদের মনে জায়গা করে আছে। তুমি ছিলে না, ছিল না আশা, ফোটালে আমার মুখে সুখের ভাষা। এই কালজয়ী গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি 2 শিল্পী এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন। তুমি নয়নে নয়নে শুধু এ জীবনে যারে চেয়েছি। এরপর দেখবেন সালমান শাহ ও শাবনূর অভিনীত তোমাকে চাই সিনেমার আইকনিক গান ভালো আছি ভালো থেকো। ভালো আছি আমার প্রিয় একটা গান। ভালো থেকো আকাশের ঠিকানা। বিটিভির সেই সাদা কালো পর্দায় এই গানগুলোই ছিল আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম। ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। লিজেন্ডারি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর এবং কনক চাপা। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। সেই সময়ের আরেকটি আইকনিক গান তুমি মোর জীবনের ভাবনা। তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে। এই গানগুলোর মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবেন সালমান শাহ। নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে। তুমি আমার আশার শ্রাবণ, তুমি বসন্ত। এমন
গানগুলোই প্রমাণ করে তিনি সেই সময়ে কতটা স্টাইলিশ ও আধুনিক ছিলেন। ভালোবাসা নদী তুমি, আমি তোমার। গানটি ছিল সালমান ও কাঞ্চির আনন্দ অশ্রু সিনেমার। তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে। এরপর রয়েছে 90 দশকের আইকনিক গান সব সখীরে পার করিতে। সব সখীরে পার করিতে নেব না। অসাধারণ একটা গান, অসাধারণ গ্রাম্য পরিবেশের এই গানটা মানে সবার মুখে মুখে ছিল। এখন যারা বর্তমান প্রজন্ম আমরা, তারাও কিন্তু এসব গান শুনি মাঝে মধ্যেই। কিন্তু আমরা যখন একাকিত্ব থাকি অথবা যখন নিজেকে খুব একা একা লাগে বা নিজে যখন একা একা থাকি বা বন্ধুদের আড্ডায় অনেক সময় এই ধরনের গান চলে আসে। তো এগুলো আসলে কখনোই ভোলার মতো না, সব সময় থাকবে গানগুলো। আর বিশেষ করে এন্ড্রু কিশোর মানেই অন্যরকম, আর এন্ড্রু কিশোর মানেই গানের আকাশচুম্বী একটা জনপ্রিয়তা থাকবে, এটাই স্বাভাবিক। তোমার বেলায় নেব। গানটি আজও অনেকের মুখে মুখে গুনগুন করে গাইতে শোনা যায়। অনলাইনে কেনাকাটা হোক একদমই সহজ এবং সুন্দর এবং ট্রাস্টেড। সেই কারণেই আমরা নিয়ে আসছি মৃদুল রিভিউ এই সাইডে। এই সাইডে যদি আপনারা আসেন তাহলে সবচাইতে কম দামে এবং অফারমূলক প্রোডাক্টগুলো দেখতে পারবেন এবং খুবই কম দামে এবং খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে পারচেজ করতে পারবেন। সাইডের জন্য আপনারা কি করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে midulreview.blogspot.com লিখলেও হবে অথবা midulreview.com লিখলেও আপনারা এই সাইটটা পেয়ে যাবেন। অথবা এই মুহূর্তে যে ভিডিও দেখতেছেন সেই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পাবেন। এইখানে যে কোনো একটা প্রোডাক্ট আপনারা চুজ করতে পারেন। ধরেন আমি একটা প্রোডাক্ট ডিএসএলআর, এখানে যদি আমরা ঢুকি, ঢোকার পর আমি আপনাদেরকে একটু সহজেই দেখাচ্ছি। এখানে আপনারা দাম সবকিছু দেখতে পারবেন, কালার কয়েকটা আছে সেটাও দেখতে পারবেন। বাই নাও এখানে একটু পরে আসতেছি, এখানে আপনারা ডিটেইলস সম্পূর্ণ দেখতে পারবেন একটু নিচেই। তারপর আপনারা আরো সুন্দর ডেসক্রিপশনও দেখতে পাবেন। বাই নাও যে কোনো একটা বাটনে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে আপনারা আরো বিস্তারিত ভালোভাবে সুন্দরভাবে দেখতে পারবেন। আপনারা এখান থেকে পেমেন্ট অপশনটা পেয়ে যাবেন এবং এখান থেকে পেমেন্ট করলে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি এবং আপনারা বিভিন্ন ভাবে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন। আর হ্যাঁ, এই যে আমাদের সাইডে, এই সাইডে একদমই নতুন, আরো আস্তে আস্তে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পাবেন। যত দিন যাবে তত প্রোডাক্ট বাড়বে। এখানে আমরা চেষ্টা করব সকল ধরনের প্রোডাক্ট দেওয়ার এবং আপনারা এখানে ঢুকলেই সকল ধরনের প্রোডাক্ট পাবেন। আপনারা এই সাইডের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন এবং নিরাপদে শপিং করুন। ও সুজন সখীরে প্রেমের ঘাটে পারাপার। গানটি ছিল সেই সময়ের সুপারহিট সিনেমা সুজন সখীর। থাকো সখীর ঋণী থাকো করিলাব না। প্রেমের কথা জানি না, মনের বদল করি না, পারের করিল। সিনেমা ও গানটিতে শাবনূর এবং সালমান শাহর চোখ ধাঁধানো অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। যেমন খুশি তেমন করে যাচাই করে লাও। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। গাইস, এরপর রয়েছে তোমাকে চাই সিনেমার আরেকটি জনপ্রিয় গান তোমাকে চাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু। সালমান শাহ ও শাবনূর জুটির জনপ্রিয়তার পেছনে এই গানের অবদান ছিল অনন্য। চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, বাঁধন হারা মনটা আমার শাসন। বরাবরের মতোই এই গানটিও গেয়েছে এন্ড্রু কিশোর এবং কনক চাপা। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। এরপর রয়েছে সালমান শাহ ও শাবনূর অভিনীত চাওয়া থেকে পাওয়া সিনেমার গান সাথী তুমি আমার। সাথী তুমি আমার জীবনে। অসাধারণ। এইসব গানগুলো কিভাবে খুঁজে বের করলো আমি সেটাই ভাবি, কারণ আমি শেষমেশ ভাবতেছি 10টা গানের তালিকায় তো এত প্রিয়, এত জনপ্রিয় গানগুলো কিভাবে ঢুকাবে। কারণ আপনি যেটা শুনবেন সেটাই আপনার কাছে ভালো লাগবে এবং ভালো লাগার মতো সবগুলো। তো আমি কনফিউজ। প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার ভিটিভির সাদা কালো পর্দায় এই সিনেমা এবং গানগুলো কতই না দেখা হতো। তুমি আমার সুখের চাওয়া পাওয়া যে সারা। যদি সালমান শাহ আজও বেঁচে থাকতেন, হয়তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিও দেখতো বলিউডের সমৃদ্ধতার ছায়া। সাথী তুমি আমার মরণে। এনিওয়ে গাইস, এখন রয়েছে সালমান শাহর একটি ইমোশনাল গান ও সাথীরে। ও সাথী রে যেও না কর। খুব সম্ভবত সামনের আরো কয়েক প্রজন্মও এই গানগুলো আমাদের মতোই উপভোগ করবে। তোমারই মনে আমারে। গাইস, তখন তো ইউটিউব ছিল না। সেই সময় যদি ইউটিউব থাকতো তাহলে যে কি হইতো আমি সেটা ভাবতেছি। মানে কি হইতো সেটা আসলে বুঝতে পারতেছি না। কি হইতো সেটা মানে আপনার মাথায় আসবে না কি হইতো। তো এখনো যে পরিমাণে সারা সেই সব গানগুলো, তো কি বলবো, বলার নাই।
যাব না কখনো দূরে। গানটি ছিল সালমান শাহ ও শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা সিনেমার অংশ। সেই ছবি কভু দিও না কমুছে, জীবনে আছি মরণে উড়াবো। যাই হোক, তারপর রয়েছে কাল তো ছিলাম ভালো। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা কই। সময়ের জনপ্রিয় দুই তারকা মৌসুমী ও সালমান শাহর রসায়ন গানটিকে করে তুলেছিল অনন্য। লাজের কলি ফুটিয়ে দিল হাতের উপর বসে। আর রুনা লায়লার কণ্ঠ নিয়ে তো আর কিছু বলার প্রয়োজন নেই। ঘরেতে মন টেকে না, বাহিরে সুখ মেলে না, না 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 একলা রইতে পারি না। গানটি ছিল 1994 সালের অন্তরে অন্তরে সিনেমার অংশ। এরপর তুমি আমার সিনেমার গান জ্বালাইয়া প্রেমের বাতি। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু। সালমান শাহ ছিলেন 90 দশকের স্টাইল কিং, যা আপনাকে স্বীকার করতেই হবে। এত আশা ভালোবাসা কেমনে ভুলিলা, অন্তরে বসিয়া তুমি তুমি দাও 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 দেখা আমারে। মৃত্যুর 30 বছর পেরিয়ে গেলেও তার সিনেমা এবং ব্যক্তিত্ব আজও বাংলার মানুষকে অনুপ্রাণিত করে। তো আপনারা কে কে তার মৃত্যুর বিচার চান, তারা অবশ্যই কমেন্টে জানাবে। তেমনই আরেকটি আইকনিক গান স্বপ্নের নায়ক। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি, নিশিদিন প্রতিদিন স্বপ্নে। হাজারো ফালতু গানের ভিড়ে বর্তমানে এমন গানগুলোর প্রচলন নেই বললেই চলে। চোখ মেলে যারে পেয়েছি তারে ভালোবেসে। যাই হোক, গানটি ছিল স্বপ্নের নায়ক সিনেমার থেকে। স্বপ্নের নায়ক সেই তুমি, স্বপ্নের নায়ক সেই। তারপর লিস্টের সর্বশেষে আমরা রেখেছি ওগো আমার সুন্দর মানুষ গানটি। ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো, এটি ছিল সালমান শাবনূরের চাওয়া থেকে পাওয়া সিনেমার গান। তোহাই লাগে সুন্দর মানুষ একটা কথা মানো, তুমি বিনা এখন থেকে মিলনের ক্ষণ শুধু তুমি গোনো, তুমি বিনা। এবং গানে কণ্ঠ দিয়েছে কনক চাপা। সো গাইস, এই তো ছিল বাংলার মহানায়ক সালমান শাহর জীবনের কালজয়ী 10টি গান। আপনারা সবাই জানেন বর্তমানে সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন একটি ইস্যু সামনে এসেছে। আমরা সবাই চাই তার মৃত্যুর সঠিক বিচার হোক। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ। জি জি জি, আমরা সবাই চাই যে সালমান শাহর সঠিক যে মৃত্যুর বিচার সেটা হোক। তো সাম্প্রতিক সময়ে এটা নিয়ে খুব আলোড়ন চলছে। আমরা জাস্ট তাকে কখনো দেখিনি, অদেখায় তার বড় ভক্ত আমরা যারা আছি, তাকে যারা আমরা ভালোবাসি, আমরা সবাই চাই যে তার মৃত্যুর যেন সঠিক বিচার হয়। আর এটা যে আত্মহত্যা ছিল না সেটা কিন্তু এখন আমরা জানতে পারতেছি। তো খুব ভালো লাগতেছে এই বিষয়টা যে 30 বছর পর হইলেও সত্য মানুষের কাছে চলে আসে। এই কারণেই একটা কথা আছে, সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য এমন ভাবে বের হয় ছিঁড়ে ফুঁড়ে। আপনি যতই ঢেকে রাখার চেষ্টা করেন না কেন, সত্যকে কখনোই চাপা রাখতে পারবেন না। এটা হচ্ছে বাস্তব প্রমাণ সালমান শাহর এই মৃত্যুকে কেন্দ্র করে যা হচ্ছে এখন। তো আমি সবসময় চাই এবং তার মৃত্যুর সঠিক যে বিচার সেটা যেন হয়। স্পেশালি ধন্যবাদ জানাই যিনি আসলে আমাদেরকে এই পুরনো গানের ভাইবটা দিল। তো আমরা যে চ্যানেল থেকে আসলে গানটা রিয়াকশন করছি সেটা আমি বলি, সিনেমা ভিডিও বিডি। আর আমি অবশ্যই আমার এই চ্যানেলের বা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এই ভিডিওর লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো সর্বোপরি একটাই কথা যে সঠিক বিচার আমরা চাই এবং আমরা মনে রাখতে চাই এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে তাকে মনে করে আমরা সেটাই চাই।